মানে বাবা হারানোর কান্না, না মা হারানোর কান্না, না মঙ্গলা করে হারিয়ে গেছে তার কান্না, নাকি পেট্রোলের দাম বেড়ে গেছে বলে পেট্রোল পাম্পের সাথে করে কান্না? স্যার যেরকম প্রম দেবেন সেই অনুযায়ী পেয়ে যাবেন। দেখুন দাদা, এতদিন জেনে এসেছি কান্না মানে কান্না, চোখে জল আনতে হবে। ব্যাস। জলটা কিরকম, মানে অজরে কান্না নাকি হালকার উপরে কান্না, নাকি কান্না পাচ্ছে কিন্তু কান্না পুরো বেরোচ্ছে, অনেকটা কনস্টিপেটেড কান্নার মতো। আর না হলে ওই রকম কান্না যে চোখ থেকে একটুখানি পড়লো, টপাক মেকআপের উপর পড়ার আগেই আমি মুছে ফেললাম, ব্যাস। এখন যেটা আমি করছি ওরকম কান্না হলেই হবে। স্যার আসলে আসলে কি জানেন তো, এআই হলো মানে ইমোশনালের একেবারে অরিজিনাল কপি, মানে অরিজিনালের কাছাকাছি কিন্তু অরিজিনাল নয়। হ্যাঁ, মানে আপনি যদি অরিজিনাল পেতে চান, মানে ন্যাচারাল কান্না আপনি যদি পেতে চান, তাহলে ওদের 12টা ভার্সন আছে, আপনাকে আমরা দেখিয়ে দিচ্ছি, তো আমাদের এখানে তুলে নিয়ে নেবেন, ব্যাস। আর পাচ্ছি না আমি। এক্সকিউজ মি দাদা, আর পারছি না। এই ওনার কি নাম যেন, ও মনে পড়েছে, বরুণ ধাওয়ান। ও বরুণ ধাওয়ানের সঙ্গে জিম করতে। ও জিম করতো, ও তার মানে আপনি অঙ্কুশ। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা আমি বলছি স্পেসিফাই করুন, মানে কি রকম অভিনয় চাইছেন, মানে কমেডি নাকি মানে অ্যাকশন? এটা কি রে, এটা কি? এটা হরর। ও মানে সে কি রে, এটা হরার? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আর অন্যটা? তুমি এখান থেকে বেরিয়ে যাও, তোমার মুখ দেখতে চাই না। বাংলা সিরিয়ালের মতো কোনটা চাচ্ছেন? দেখুন, মানুষের মতো ভার্সন হলেই হবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আমার কিন্তু বেশি বাজেট নেই, মেকআপ আর মেকআপ ভ্যান কিছু পাবেন না। ফ্যান ট্যান আমাদের লাগে না, ওই জায়গায় আপনি ওয়াইফাই দিয়ে দেবেন, মেকআপ রুম আমাদের দরকার নেই, সেই জায়গায় আপনি সফটওয়্যার দিয়ে দেবেন, আমরা দেখবেন গড়গড় গড়গড় করে দৌড়াচ্ছি। বাবা। আচ্ছা ঠিক আছে, বলুন তো আপনাদের আর কি কি ট্যালেন্ট আছে? স্যার আমরা নাচতে পারি, গাইতে পারি, স্ক্রিপ্ট লিখতে পারি, যেটাই আমাদের দেবেন না আমরা পুরো আপনার প্রথম ছবির মতো করে দেবো, কেল্লা ফতে। আচ্ছা ঠিক আছে, বলুন তো সব থেকে কঠিন প্রশ্ন করছি, আমাদের এই যে ছবিটা যখন রিলিজ করবে তার বক্স অফিস কত হবে আসল? ও ডাটার কোনো মা বাবা নেই, কত বিক্রি হয় বলে এক, হয় আর এক। বিশ্বাস করবে যে ক্যালকুলেটরটা হিসেব করতো, সে পর্যন্ত একদম বাড়িতে চলে গেছে, বলছে আমি রিটায়ার। আমি বললাম চাকরিতে ফের, বল না 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 না, ওই কাজ আমি করতে পারবো না, পেনশনও দরকার নেই। তবে স্যার আমাদের উপর যদি দায়িত্ব দেন, যদি অরিজিনাল বিক্রি হয় 3000, আমরা ওটাকে 30 কোটি করে দেখিয়ে দেবো। দাদা গো, ও দাদা, দাদা আমাকে একটা সুযোগ দিন। আমি 15 বছর ধরে থিয়েটার করছি, 15 বছর ধরে থিয়েটার করছি, কেউ একটা সুযোগ দিল। আর তার জন্য পোর্টফোলিও নিয়ে ঘুরতে হয়, সর্ষের তেল নিয়ে ঘুরছেন কেন আপনি? কি আমি যখন এখানে আসছিলাম, আমার গ্রামের লোকেরা বলেছে যে প্রডিউসার ডিরেক্টরদের ভালো করে তেল না দিলে নাকি ভালো কাজ পাওয়া যায়। আমার ক্যারিয়ারের প্রথম দিনের কথাগুলো মনে করিয়ে দিচ্ছে। না 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 না, আপনি ভুল করছেন। ঘাট থেকে হাত সরান। আমি আপনার মতো নই, আমার যথেষ্ট ট্যালেন্ট আছে। তাছাড়া আমি হচ্ছি নেপো কিড। নেপো কি? Yes. সালা তোর বাপের নাম কি তাহলে? তো আমার বাপের নাম নেপাল দাস, আমি রাজু দাস। আমার বাবা গ্রামে করেন চাষ, ওখানেই বসবাস। কিন্তু বাবাকে ভালোবেসে সবাই বলে নেপো, আমি তার কিট, তো হয়ে গেলাম নেপো কিট। ও বাবা, তো প্রম ছাড়া কত বলে ফেললো গো। বাবা গো, মা গো। তবে এরা কারা? এআই, এদের বক্তব্য এরাই না এখন অল ইন অল, সব জানে। তা ভাই তুমি এআই হও আর আমার বাবার বেআই হও, এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে অভিনয়টা জানতে হবে। 1 মিনিট, কি বললেন আরেকবার বলুন। ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে শুধু তেল দিয়ে হবে না, অভিনয়টাও জানতে হবে। এটাই যদি সত্যি হয় তাহলে ইনি এখানে কি করছেন? ভাবলে তোমায় সোজা করে দেবো, কথায় কথায় সত্যি কথা বলে ফেলা, তবে হ্যাং হয়ে গেলে কি হবে? সরি, প্রম্পটার বাইরে বলে ফেলছি। এই শুনুন, এই অভিনয় করাটা না কোনো ম্যাগি করার মতো নয় যেটা 2 মিনিটে হয়ে যাবে। টলিউড, বলিউড, হলিউড, যেখানে আমরা যাচ্ছি সেখানে জাগিয়ে বসছি। আর যে শুক্রবার পোস্টারে কাজ ছবি থাকবে, অরুণ চ্যাটার্জি থাকবে, কারণ উনি রক্ত মাংসের মানুষ। উনি বা আমরা যখন অভিনয় করি আমরা অন্তর থেকে করি, আমাদের কোনো প্রম্পট লাগে না। যখন আমরা কোনো ইমোশনালি, সেটা ভেতর থেকে আসে। অভিনয় করতে গেলে প্রথমে অনুভূতি জানতে হবে, ক্যারেক্টারটা বুঝে তার মধ্যে ঢুকে নিতে হবে। কোনগুলো কি এটা? এত বছর ধরে আমি এটাই চেষ্টা করছি, কিন্তু পারছি না। এই নেপোদার কিড, উফ, তোর হবে, কি হবে? তুই হবি আমার পরের ছবির অভিনেতা। দাদা
তারপরে ছবিতে একটু দেখবেন না যদি এই পায়ে ধুলোনে না, আমি তারপরে ছবি দেখতে যাবো স্যার। এসো এসো লাইনে এসো। দেখো এআই, তোমরা যতক্ষণ স্মার্ট ততক্ষণ ঠিক আছে, ওভার স্মার্ট হয়ে গেলেই প্রবলেম। হ্যাঁ, অভিনয় করতে গেলে অনুভূতি চাই, ফিল 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 ফিল। কিন্তু আমাদের অন্তরের ভিতরে তো মন নেই। হ্যাঁ, আমাদের ভেতরে শুধু দেখার চচ্চড়ি। ঠিক কথা। আমাদের জগতে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, আর আমাদের এআই হলো অ্যাক্টার্স ইন্টেলিজেন্স। অভিনয়ের জন্য অভিনেতারাই শেষ কথা।